ওলামা গণেরা ছিল সমস্ত ইহুদি ওলামা গণেরা যেন এক জায়গাতে জমা হলো মিটিং পেশ করতে লাগলো মিটিং করতে আছে আলোচনা করতে আছে কথা লাস্ট পর্যন্ত এই জায়গাতে পৌঁছালো যে আব্দুল্লাহকে জন্মগ্রহণ করতে কি বলে আব্দুল্লাহকে বাঁচিয়ে রাখা যাবে না আর যদি আব্দুল্লাহ বেঁচে থাকে আব্দুল্লাহ বড় হবে যখন বড় হবে আব্দুল্লাহর বিয়ে শাদী হবে আর যখন আব্দুল্লাহর বিয়ে হয়ে যাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী মুস্তাফা জগতের বুকে যারা জন্মগ্রহণ করে নেবে আমাদের মুসলমান ভাইরা বাবাজিরা গো ও আমার মা বোনেরা গভীর মনোযোগ দিবেন বাবা ফাইনাল করে নিল ডিসিশন ফাইনাল করে নিল তখন যেন মুসলমান এবার যেন তারা জানো ওই জামানা 70টা ইহুদি পালওয়ানকে যেন জোগাড় করলো আর তাদেরকে যেন বলা হলো যে আব্দুল্লাহকে যখন যেখানে পাবে কত রকমেরা আব্দুল্লাহকে বাঁচিয়ে রাখা যাবে না আব্দুল্লাহকে মারার প্ল্যান হয়ে গেল এখন তো আব্দুল্লাহ জন্মগ্রহণ করলো আর এইদিকে যারা ইহুদি ছিল তার সমস্ত ইহুদিরা জানো আব্দুল্লাহকে মারার প্ল্যান করে নিল এই মুসলমান ভাইরা বাবাজিরা মা বোনেরা দিন যায় রাত আসে রাত যায় দিন আসে এরকম করে চলতে চলতে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় হতে আরম্ভ করলো বাবা বাল্যকাল কাটিয়ে যেন জওয়ানির দিকে বাড়তে আরম্ভ করলো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান দেখুন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মান দেখুন বাবা আল্লাহর পৃষ্ঠা চমকায় যে আজ আমার নবী মুস্তাফার নূর যেন চমকায় দেয়া আছে এই হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার গলিতে যখন হযরত আব্দুল্লাহ চলাফেরা করে বাবা ওই নূরখানা বেরিয়ে গিয়া জানো আব্দুল্লাহকে ছায়া করতে থাকে কেননা আব্দুল্লাহকে যেন বাবা রোদ লাগতে দেবে না আব্দুল্লাহকে ধূপ লাগতে দেবে না আব্দুল্লাহকে রৌদ্র রাখতে দেবে না এ মুসলমান ভাইরা বাবাজিরা মক্কার জমিনে যখন হযরত আব্দুল্লাহ চলাফেরা করত মক্কার ধুলাবালি কাকর পাথর গাছগাছালি পাহাড় পর্বত সবাই যেন আব্দুল্লাহকে সালাম করত আমার নবী মুস্তাফাকে সালাম করত এ মুসলমান দেখেন ভাইরা বাবাজিরা আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা মক্কার জমিনে দাঁড়াইয়া যখন আসমানের দিকে তাকাতেন বাবা হযরত আব্দুল্লাহ দেখতে পেতেন আসমানের দরওয়াজা যেন খুলে গেল আসমানের দরওয়াজা খানা যখন খুলে গেল হযরত আব্দুল্লাহর ওই নূরখানা যেন আব্দুল্লাহর পৃষ্ঠে যে নূরখানা রয়েছে ওই নূরখানা বেরিয়ে গিয়া আকাশের দিকে যেন চলে গেল আকাশের দরওয়াজা দিয়ে যেন প্রবেশ করলো আবার কিছুক্ষণ পর ঘুরে এসে আব্দুল্লাহর পৃষ্ঠে এসে লেগে যেত এই হচ্ছে আব্দুল্লাহর সম্মান এ মুসলমান আমার ভাইরা বাবাজিরা গো আমার ও আমার মা বোনেরা গভীর মনোযোগ দিবেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি বাবা মক্কার গলিতে হাঁটতেন বাবা মক্কাতে সে টাইমে তো সবাই মূর্তি পূজা করত মূর্তি পূজা ছিল তো বাবা কাবার ঘরে তো 360 খানা মূর্তি ছিল হযরত আব্দুল্লাহ যখন বাবা চলাফেরা করতেন বাবা দূরে যদি কোনো মূর্তি থাকতো ওই মূর্তিখানা যেন আব্দুল্লাহকে ডাক দিয়া বলতো ও আব্দুল্লাহ তুমি আমাদের কাছে আসিও না আব্দুল্লাহ বলতো কেন ওই মূর্তিগুলা যেন বলতো আব্দুল্লাহ আপনাকে দেখে আমাদের বড় ভয় হয় আব্দুল্লাহ বলতো মূর্তি রে বলো বলো আমাদেরকে দেখে তোমাদের কিসের জন্য ভয় হয় আপনাদের আব্দুল্লাহকে ওই মূর্তিগুলা যেন বলতো আব্দুল্লাহ আপনাকে দেখে আমাদের এই জন্য ভয় হয় কারণ হলো এটা আপনার কপালে চমকাটা আছে নূরে মুহাম্মদ যে নবী মুস্তাফা জগতে আসার পরে যেন জগতে আসার পরে সর্বপ্রথমে আমাদেরকে এবং আমাদের যারা পূজা করে তাদেরকেই ধ্বংস করবে
ওই মূর্তিগুলা যেন আব্দুল্লাহকে এই কথা বলতেন। এ মুসলমান, আজাদে আদিন যায় রাত আছে, রাত যায় দিন আছে, আজাদে আব্দুল্লাহ যেন বাবা বড় হতে থাকে। বাবা আব্দুল্লাহর পেশানিটা আমার নবী মুস্তাফার নূর, আজাদে আব্দুল্লাহ নূর কানার যে কথা, আজাদে আব্দুল্লাহ এত সুন্দর চেহারা কথা যেন সারা মক্কা গলিতে গলিতে যেন ছড়িয়ে গেল, দেশ বিদেশে যেন ছড়িয়ে গেল। যখন বাবা খবর কেন চারিদিকে ছড়িয়ে যাওয়া, আজাদে আব্দুল্লাহকে দেখার জন্য দেশ বিদেশ থেকে মানুষেরা যেন আসতে আরম্ভ করলো, দেশ বিদেশ থেকে মানুষেরা আসতে লাগলো। আব্দুল্লাহকে বড় প্রশংসা শুনতে আসি, যাই যাই আজাদে আব্দুল্লাহকে একটা নজর দিয়ে দেখে আসি। বাবা আলিম গণেরাও যেন আসলো, ইহুদি ওলামা গণেরাও যেন আসলো, যারা আসমানি কিতাব মোতালা করেছিল, যারা আসমানি কিতাব পড়েছিল, তারাও যেন বাবা সবাই চলে আসলো। সবাই যখন বাবা চলে আসলো, সবাই যেন আব্দুল্লাহকে ডাকে গো বেরাদের দোস্ত বন্ধু ভাই, সবাই যখন আব্দুল্লাহকে ডাকে, এই মুসলমান সবাই যেন ওই জায়গাতে রাহিম বোনেরা ছিল, ওই রাহিমেরা যেন বলতে আসে, এই ছেলে কোন সাধারণ ছেলে নয়, এই কপালে যে নূরখানা দেখতে আছো, এই নূরটা এই আব্দুল্লাহর নূর নয়। মানুষেরা জিজ্ঞেস করে নিল, ও আব্দুল্লাহ বলো বলো, এই কি বলো? রাহিমদেরকে যেন বলতে লাগলো, ও রাহিম বোনেরা বলো বলো, তোমরা যে বলতে আছো এই নূরটা আব্দুল্লাহর নয়, তবে এই নূরটা কার? তখন ওই রাহিমেরা বলেছিল, ও মক্কার লোকেরা শুনে নাও, এখানে যতগুলা মানুষ আছো শুনে নাও, এই নূরটা যে সবাই বলতে আছো আব্দুল্লাহ, আসলে এই নূরটা আব্দুল্লাহর নয়, এই নূরটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে নবী মুস্তাফা আখিরি জামানার পয়গম্বর হবেন, যে কোনো সাধারণ নবী হবেন না, সমস্ত নবীদের ইমাম হবেন, সমস্ত নবীদের সরদার হবেন, সেই নবী মুস্তাফার নূর হলো এটা। বেরাদার দোস্ত বন্ধু ভাই, যাতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা এই কথা যেমনি শোনা রাহিমেরা বলল, নবী আখিরি জামা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সেই নবী মুস্তাফার পিতা এই আব্দুল্লাহ হবে। এই আব্দুল্লাহ সেই নবী মুস্তাফার পিতা হবে। আমার ব্রাদারের মিল্লাত ইসলামিয়া এই কথা যেমনি বলল, ওই জায়গাতে তো মক্কার মানুষেরা ছিল, ওই জায়গাতে তো বাবা অনেক মানুষেরা মওজুদ ছিল, যেমনি এই কথা শোনা যে আব্দুল্লাহ নবী মুস্তাফার পিতা হবে, কার না আশা জাগবে যে আমি নবী মুস্তাফার মা আসব। যারা বেটির বাপ ছিল তাদের দিলে যেন আশা জেগে গেল, নবী মুস্তাফার নানা হব। বাবা যে মেয়েগুলার বিয়ে হয়ে যায় না, ওই মেয়েগুলার যেন দিলে আশা জেগে গেল, নবী মুস্তাফার মা হব। এই মুসলমান যেমনি এই কথা জানা, বাবা আব্দুল মুত্তালিবের কাছে বিয়ের প্রস্তাব আসতে আরম্ভ করল। এই মুসলমান দেখেন বাবা আব্দুল মুত্তালিবের কাছে বিয়ের প্রস্তাব আসতে আরম্ভ করল। বড় বড় টাকাওয়ালা বাড়ি থেকে বিয়ের প্রস্তাব আসলো, আব্দুল মুত্তালিব রাজি হলেন না। জমিদারের বাড়ি থেকে বিয়ের প্রস্তাব আসলো, আব্দুল মুত্তালিব কোনো প্রস্তাবে রাজি হয় না। বাদশার বাড়ি থেকে বিয়ের প্রস্তাব আসলো, আব্দুল মুত্তালিব যেন রাজি হয় না। কোনো কারো প্রস্তাবে যেন আব্দুল মুত্তালিব রাজি হলো না। আমার মুসলমান ভাইরা বাবাজিরা, এই মুসলমান দেখেন এইদিকে বিয়ের প্রস্তাব আসছে, আব্দুল মুত্তালিব না করে দিচ্ছে, আসুন মুলকের সামনে আসুন বাবা। ওই যে মুলকের সামনে একটা ইহুদি পালওয়ান জানো বাবা খবর পেয়েছে আব্দুল্লাহ নবী মুস্তাফার পিতা হবে, সে জানো বাবা একটা নাঙ্গা তরওয়ার নিয়া, একখানা তরওয়ার নিয়া জানো বাবা বেরিয়ে গেল। কোথায় যাবে? মক্কা নগর যাবে। আর মক্কা নগরে যাওয়ার পরে আব্দুল্লাহকে জানো কবর করবে। আমার মুসলমান ভাইরা, যখন ওই
ইহুদি পালওয়ান যেন বেরিয়ে গেল, একটা রাহিব যেন দেখে নিল, জিজ্ঞেস করতে লাগলো, বলো তুমি তলোয়ার নিয়ে কোথায় যাবে? বলতে আছে আমি তো যাবো মক্কা নগরে, মক্কা নগরে যাব আর আব্দুল্লাহকে কতল করে দেব। মুসলমানটাকে ওই রাহেব যেন বলেছিল, তুমি যদি আব্দুল্লাহকে কতল করতে পারো আমি তোমাকে 10,000 দিরহাম তোমাকে আমি ইনাম দেব, পুরস্কার দেব। 10,000 দিরহাম দিনার তোমাকে পুরস্কার দেব যদি আব্দুল্লাহকে মারতে পারো। এ তো আগে থেকে মারার জন্য বেরোচ্ছিল, যখন শুনলো যে 10,000 দিরহাম ইনাম পাবো তখন সে তো আরো এগিয়ে গেল। মুসলমান ভাইরা, এর যেন বাবা মক্কার দিকে আসতে লাগলো। মক্কা নগরে আসার পরে একটা মসজিদ, যে মসজিদের নাম হলো মসজিদে উমরা, সেই মসজিদে যেন এসে সে যেন বসলো। আর আল্লাহর কি কাম দেখো, ওই রাস্তা দিয়ে জানাবে আব্দুল্লাহ, ওই রাস্তা দিয়ে যেন চলে আসছে। আমার মুসলমান ভাইরা, যখন আব্দুল্লাহ চলে আসলো, আব্দুল্লাহর নজর কানা যেন ওই বাবা ওই নাজুমের কাছে বলল, ওই যেন মুলকের সামনে ওই পালওয়ানের দিকে গিয়ে বলল, আব্দুল্লাহ তিনি যেন চিন্তা করলেন এই লোকটা তো মক্কার নয়, মক্কার হলে তো চিনতে পারবো, নিশ্চয়ই কোনো বিদেশি কোন লোক রয়েছে। হাজরাতে আব্দুল্লাহ যেন বাবা ওই পালওয়ানের কাছে যেন চলে আসলো। যেমনি পালওয়ানের কাছে আসা গো, ওই পালওয়ানকে যেন জিজ্ঞেস করতে লাগলো, বলো বলো আপনি কে, কোথা থেকে এসেছেন, কোথায় যাবেন, কাকে খুঁজছেন? এই মুসলমান সেই পালওয়ান যেন বলেছিল, আমি হলাম মুলকের সামের বাসিন্দা, আমি এসেছি এই মক্কা নগরে একটা লোকের সন্ধানে। কার সন্ধানে এসেছ বলো? বলতে আছে আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিবের সঙ্গে দেখা করার জন্য। আব্দুল্লাহর সঙ্গে দেখা করার জন্য আমি এসেছি। মুসলমান যেমনি এই কথা বলতে নাই, আব্দুল্লাহ যেন মনে মনে চিন্তা করতে লাগলো, কি ব্যাপার, এই লোকটাকে তো আমি চিনি না, এই লোকটা আমার সঙ্গে দেখা করার জন্য এসেছে, কিসের জন্য এসেছে? এই মুসলমান আব্দুল্লাহ তো পরিচয় এখন দেয় না, পরিচয় দেবে কিছুক্ষণ পরে। এই মুসলমান বলতে আছে, ভাই আব্দুল্লাহকে খোঁজার জন্য এসেছেন বলে হয়। বলতে আছে আব্দুল্লাহর বাড়ি কোথায়? বলতে আছে আব্দুল্লাহর বাড়ি এই মক্কা নগরে। এ মুসলমান, হযরতে আব্দুল্লাহর হাতে একখানা ব্যাগ ছিল, ওই ব্যাগে যেন বাবা কিছু খেজুর ছিল আর কিছু আঙ্গুর ছিল। ওই খেজুর আর আঙ্গুর গুলা যেন বাবা ওই ইহুদি পালওয়ানের হাতে যেন বাবা তুলে দিলেন আর বললেন, ভাই আপনি এই খেজুর গুলা এই আঙ্গুর গুলা যেন আপনি খান, আর আমি গিয়ে আব্দুল্লাহকে খুঁজে আসি, আব্দুল্লাহ কোথায় রয়েছে আব্দুল্লাহর খোঁজটা করে আসে। এই মুসলমান দেখেন বাবা, সেই লোকটা বলেছিল, ভাই চিনা জানা নাই, আপনি আমাকে খেজুর কেন দিতে আসেন, আপনি আমাকে আঙ্গুর কেন দিতে আসেন? বলতে আছে, ভাই আপনি এইগুলো খাবার খান, আমি আব্দুল্লাহকে খুঁজে এনে আপনাকে খবর করা দে। এই মুসলমান ওই যে বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জানো বাবা যেমনি খেজুর গোলা দিলেন, ফল গোলা দিল, ওই কাফির না জমে ওই জানো বাবা কি বলে পালওয়ানটা জানো ওই ফল গোলা খেতে লাগলো। আর জানো হযরত আব্দুল্লাহ মক্কার দিকে ফিরে আসলো। আর যেমনি মক্কা নগর আসা গো,
যেমনি মক্কা নগরে আসা এই মুসলমান দেখেন বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানো বাবা কিছু খাবার তৈরি করলেন আর খাবার তৈরি করার পরে বাজার থেকে যেন কিছু ফল ফুল গুলা কিনে নিলেন আর যেমনি ফল ফুল গুলা কিনা গো ওই যেন খাবার গুলোকে নিয়ে জানো বাবা ওই কি বলে ওই মসজিদের উমরার কাছে গিয়ে যেন হাজির হলো হ্যালো মসজিদে উমরার কাছে গিয়ে হাজির হয়ে গেল আর মসজিদে উমরার কাছে এসে ওই কাফির না তুমির হাতে জানো ওই খাবার গুলা যেন তুলে দিল ওই ফল ফুল গুলা যেন কি তুলে দিল আর বলতে আছেন হুজুর এই খাবার গুলাই আপনি জানো দিলেন এই মুসলমানরা কেন বাবা হযরতে আব্দুল্লাহ যখন বাবা ওই খাবার গুলা যখন তুলে দিল বাবা ওই কি বলে ওই কাফের না তুমি যেন বলতে আছেন এতগুলো ইসলাম কিসের জন্য বলতে আছে ভাই আপনি খান বলতে আছে ভাই আপনি খান বলতে আছে ভাই আপনি এই খাবার গুলা খেয়ে আপনি খান আমার মুসলমান ভাইরা বাবাজিরা বলতে আছে ভাই আপনাকে আমি বললাম আব্দুল্লাহর খবর খানা নিয়ে আসতে আর আপনি হ্যালো হ্যালো